নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক ক্রিপ্টোকারেন্সি কি, বিটকয়েন কি জিনিস। বন্ধুরা, এই বিটকয়েন কিভাবে কাজ করে, বিটকয়েনে ইনভেস্ট করলে আপনাদের কত পরিমাণ ট্যাক্স দিতে হবে, ভারতে বিটকয়েনে ইনভেস্ট করা লিগ্যাল কিনা, এবং এর বিটকয়েনে বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করলে কি পরিমাণ ঝুঁকি থাকে সেগুলি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা কি জানেন যে প্রথম বিটকয়েনের ট্রানজ্যাকশন একজন ব্যক্তি করেছিলেন। তিনি 100টা বিটকয়েন দিয়ে একটি পিৎজা কিনেছিলেন, যেটির ভ্যালুয়েশন এখন কয়েক কোটি টাকার বেশি। বন্ধুরা, তাহলে প্রথমে জানবো ক্রিপ্টোকারেন্সি কি। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা। এটি একটি ডিসেন্ট্রালাইজড বা সেলফ গভর্নড, যেটি ব্লকচেন টেকনোলজির মাধ্যমে কাজ করে। এই ক্রিপ্টোকারেন্সি কিভাবে জেনারেট করা হয়, এটি মাইনিংয়ের মাধ্যমে তৈরি করা হয়। এটি কিন্তু একটি শেয়ার্ড লেজার, যেটি পাবলিক লেজারের মাধ্যমে এই ট্রানজ্যাকশনটি নথিভুক্ত থাকে। এই ব্লকচেন টেকনোলজি যার মাধ্যমে বিটকয়েন বা আদার ক্রিপ্টোকারেন্সিগুলি কাজ করে, সেটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট এবং একটি ডিসেন্ট্রালাইজড ওয়েতে ট্রানজ্যাকশনগুলি হয়ে থাকে। এবং একটি ট্রানজ্যাকশন ক্রিয়েট করার জন্য মাইনারের ভূমিকা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে তারা কিছু ক্রিপ্টোগ্রাফিক পাজল সলভ করে, তারপরেই কিন্তু একটি ট্রানজ্যাকশন ভ্যালিডেট হয় এবং সেটি নথিভুক্ত হয়। তাহলে বুঝতেই পারছেন যে আমরা যে ডিজিটাল ওয়েতে ট্রানজ্যাকশন করি ব্যাংকের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে, তার থেকেও কিন্তু এই ক্রিপ্টোগ্রাফিক ট্রানজ্যাকশনগুলি অনেক বেশি সিকিউর। তাহলে বন্ধুরা, এই ক্রিপ্টোকারেন্সি কবে শুরু হলো? এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু 2000 সালের .com বাবলের পর থেকেই বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানি তারা ভাবছিল যে একটা ডিজিটাল কারেন্সি তারা ডেভেলপ করবে, কিন্তু সেক্ষেত্রে তাদের অনেক সমস্যা আসছিল। সেক্ষেত্রে অনেক ফ্রড, অনেক স্ক্যাম হচ্ছিল। আবার বন্ধুরা, এই ক্রিপ্টোকারেন্সি যে ট্রানজ্যাকশনগুলি হয় সেগুলি ভ্যালিডেট করার জন্য আবার একটা সেন্ট্রালাইজড বডির দরকার পড়ছিল। তারপরে 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পরে ফিয়েট কারেন্সি, মানে আমরা যেটা দৈনন্দিন জীবনে বিভিন্ন দেশে ইউজ করা হয়, যেমন ভারতের ক্ষেত্রে রুপি, আমেরিকার ডলার, এই ধরনের এইগুলিকেই বলে ফিয়াট কারেন্সি। এই ফিয়াট কারেন্সির ভ্যালুয়েশন খুব ফাস্ট ড্রপ করছিল, মানে ডেপ্রিসিয়েশন। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে ভারতের ডলারের রেসপেক্টে অনেক বেশি ডেপ্রিসিয়েট করে, আর ইনফ্লেশনের জন্য ফিয়াট কারেন্সির ভ্যালুয়েশন দিনের পর দিন কমতেই থাকে। সেই জন্য 2009 সালে সাতোশি নাকামোতো নামে এক ব্যক্তি বা কিছু প্রোগ্রামার এই বিটকয়েন, প্রথম ক্রিপ্টোকারেন্সিকে তারা আবিষ্কার করে ফেলে। বন্ধুরা, এখন দেখব এই বিটকয়েন কি। বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে বিটকয়েন 2009 সালে সাতোশি নাকামোতো নামে এক ব্যক্তি বা কিছু প্রোগ্রামার এটি আবিষ্কার করে। তবে বন্ধুরা, এই বিটকয়েন কিন্তু এই 2009 সাল থেকে এর ভ্যালুয়েশন কিন্তু অনেক বেশি আপ ডাউন করেছে। 2016 সালে একটি বিটকয়েনের দাম 30,000 টাকা ছিল, যেটা 2020 সালে 7 লক্ষ টাকা হয়েছে, এবং এখন বর্তমানে এটি 72 লক্ষ টাকার সমান প্রাইসে ট্রেড করছে। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে বিটকয়েনের প্রাইস কিন্তু 2020 থেকে 2025-এর মধ্যে প্রায় 10 গুণ বেড়েছে। তবে বন্ধুরা, এর মধ্যে বলে রাখি, বিটকয়েন প্রাইস কিন্তু ওয়ান ওয়েতে র্যালি করে না। কখনো কখনো এটি 50, 60, 70, 80% অবধি কারেক্ট করে যায়। তাই এই অ্যাসেট ক্লাস বা এই ক্রিপ্টোকারেন্সি যেটি বিটকয়েন, খুবই ভোলাটাইল অ্যাসেট। যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তারাই কিন্তু এই বিটকয়েন কিনতে পারেন। আপনাকে লং টার্মে পেশেন্সলি হোল্ড করতে হবে। বন্ধুরা, তাহলে বলে রাখি, তাহলে এই বিটকয়েন কিভাবে তৈরি হয়। এই বিটকয়েনটাকে বিভিন্ন মাইনার আছে, তারা এই বিটকয়েনকে জেনারেট করে। এই বিটকয়েনকে আপনি আপনার ওয়ালেট থেকে অন্য কারো ওয়ালেটে ট্রান্সফার করতে পারেন। তাহলে এই বিটকয়েনকে কিভাবে রাখা হয়? বন্ধুরা, বিটকয়েন বা অন্যান্য কারেন্সি, এদেরকে রাখার জন্য আপনাকে হট ওয়ালেট বা কোল্ড ওয়ালেট ইউজ করতে হয়। হট ওয়ালেট মানে হচ্ছে অনলাইন ওয়ালেট। এগুলি খুবই রিস্কি। এগুলি অনলাইনে কিন্তু অনেক সময় হ্যাক হয়ে যায়, বা অনেক সময় অনেক এক্সচেঞ্জ যদি তারা অনেক সময় দেউলিয়া হয়ে যায়, আপনি আপনার ক্রিপ্টোকারেন্সি ফেরত নাও পেতে পারেন। আর অনেকে আবার কোল্ড ওয়ালেট বা হার্ড ড্রাইভে এই বিটকয়েন বা আদার ক্রিপ্টোকারেন্সিকে স্টোর করে রাখে। এইগুলিকে হ্যাক করা যায় না, কারণ এগুলি অনলাইনে কানেক্ট থাকে না। তো এইগুলি হচ্ছে সেফ। কোল্ড ওয়ালেটের মাধ্যমে কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে সেফলি আপনি স্টোর করে রাখতে পারেন লং টার্মে। আপনার সেক্ষেত্রে অনেক বেশি ভ্যালু ক্রিয়েট আপনি করতে পারবেন, এবং আপনার ওয়ালেট হ্যাক হওয়ারও একটা ভয় থাকবে না। এবার বলি বন্ধুরা,
তাহলে এই বিটকয়েন আমরা দেখলাম যে মাইনাররা ক্রিয়েট করে, মাইনাররা ট্রানজ্যাকশনটা মানে ভ্যালিডেটও করে। মনে করুন আপনি কাউকে বিটকয়েন পাঠাবেন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ট্রানজ্যাকশনটাকে মাইনাররা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কম্পিউটারের একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ক সবাই মিলে সেটিকে ভ্যালিডেট করবে, তারপরেও এই ট্রানজ্যাকশনটি নথিভুক্ত হবে। তবে বন্ধুরা বলে রাখি যে এই ট্রানজ্যাকশনটি ক্রিয়েট করার আগে যে সেন্ডার তাকে তার প্রাইভেট কি দিয়ে ট্রানজ্যাকশনটি ইনিশিয়েট করতে হয় এবং যার ওয়ালেটে যাবে সেক্ষেত্রেও কিন্তু পাবলিক কির মাধ্যমে এই ট্রানজ্যাকশনটি সম্পূর্ণ কমপ্লিট হয়। তাহলে এই যে ব্যাপারগুলি হচ্ছে, প্রাইভেট কি, পাবলিক কি, আবার মাঝখানে মাইনার্স আছে যারা এই ট্রানজ্যাকশনটিকে ভ্যালিডেট করছে, তাহলে এই মাইনার্সরাই হচ্ছে ব্যাকবোন। তাহলে বন্ধুরা এই মাইনার্সরা কিন্তু বিটকয়েনে তারা রিওয়ার্ডসও পায়। যখনই তারা কোনো ট্রানজ্যাকশনকে সলভ করে সেই পাজলটিকে, তখন তারা রিওয়ার্ড পায়। বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি বিটকয়েন কিন্তু লিমিটেড নাম্বার অফ সাপ্লাই এর আছে। 2020 সালের মে মাসে বিটকয়েন হাভিং একটা ফেনোমেনা হয় এবং এই ফেনোমেনাটা আবার 4 বছর পরে হবে। তাহলে এই বিটকয়েন হাভিংয়ের জন্য বিটকয়েনের সংখ্যা কিন্তু কমছে এবং তার ডিমান্ড বাড়ছে, তার সাপ্লাই খুবই লিমিটেড। সেই জন্যই কিন্তু এটা প্রুফ অফ অ্যাসেট হিসেবে লং টার্মে আপনার গোল্ডের মতোই এর ভ্যালু ক্রিয়েশনের একটা প্রবাবিলিটি থাকে। এবার বলি বন্ধুরা যে ভারতে বিটকয়েনে কি স্টান্স আছে, ভারত সরকার কি বলেছে। বন্ধুরা ভারত সরকার কিন্তু বিটকয়েনের ব্যাপারে বিটকয়েনকে রেগুলেট করেনি, এটিকে ইললিগেল হিসেবে ঘোষণা করেনি। বিটকয়েনকে রেগুলেট করা যায় না, কারণ এটা ডিসেন্ট্রালাইজড এবং ডিগভর্নড একটি প্রসেস। বন্ধুরা এই বিটকয়েনে কিন্তু আপনারা যদি ইনভেস্ট করেন আপনাকে প্রফিট হলে 30% আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় এবং আপনার বিটকয়েনে কিন্তু ভারতবর্ষে লেনদেন করা অবৈধ, কিন্তু আপনি ইনভেস্টমেন্ট পারপাসে লং টার্মের জন্য এটিকে কিনে আপনি হোল্ড করতে পারেন। এবার বলি বন্ধুরা এই বিটকয়েন আপনি কোথা থেকে কিনবেন। বন্ধুরা বিটকয়েনকে আপনি বিভিন্ন মাধ্যমে কিনতে পারেন, এক্ষেত্রে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ হয়। আবার বন্ধুরা কিছু সেন্ট্রালাইজড এক্সচেঞ্জও আছে, যেমন বাইন্যান্স, ওয়াজিরেক্স, CoinDCX, জেপপে, কয়েনসুইচ, কুবের, এই ধরনের এক্সচেঞ্জগুলি কিন্তু ভারতে অপারেট করে। বাইন্যান্স একটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, বাইন্যান্স, জেমিনাই এগুলি কিন্তু আমেরিকার সবথেকে বড় এক্সচেঞ্জ। এছাড়া কিছু চাইনিজ এক্সচেঞ্জও আছে যেগুলি কিন্তু ভারত সরকার ব্যান করে দিয়েছে, যেমন কুকয়েন, এই ধরনের এক্সচেঞ্জগুলি এখন বর্তমানে ব্যান্ড আছে। আর আপনারা যদি ভারতের কোনো এক্সচেঞ্জে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আমি নিচে লিঙ্ক শেয়ার করে দেবো, সেক্ষেত্রে আপনারা কয়েনসুইচ, কুবের বা আপনি ওয়াজিরেক্স, CoinDCX এগুলির মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আপনার প্যান কার্ড, আধার কার্ড দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে আপনি ইউপিআইয়ের মাধ্যমে ট্রানজ্যাকশনও করতে পারবেন এবং আপনি আপনার ক্রিপ্টোকারেন্সিগুলি হোল্ডও করতে পারেন। এবার বলি বন্ধুরা ক্রিপ্টোকারেন্সি কত ধরনের হয়। বন্ধুরা মেন ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বন্ধুরা সবথেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন, যার ভ্যালুয়েশন এখন 72 লাখ। আমরা বলেছি একটি বিটকয়েনের দাম 72 লাখ, যেটা অনুমান করা হচ্ছে প্রায় $10 মিলিয়ন টাচ করবে নেক্সট 10 ইয়ার্সের মধ্যে। বন্ধুরা এবারে বলি অল্ট কয়েন, মানে বিটকয়েনের টেকনোলজি ইউজ করে যারা আদার্স কিছু অ্যাপ্লিকেশনে ইউজ করার জন্য এই ব্লকচেন টেকনোলজিটাকে ইউজ করে আদার্স ক্রিপ্টোকারেন্সি আরও আছে মার্কেট। এবার কিছু ক্রিপ্টোকারেন্সির এক্সাম্পল আপনার সঙ্গে শেয়ার করি। বাইন্যান্সেরও নিজস্ব কয়েন আছে, বাইন্যান্স কয়েন। এছাড়া আছে স্টেবল কয়েন যেমন USDC বা USDT। এছাড়া আমরা দেখেছি রিপল, লাইট কয়েন, চেনলিঙ্ক, পলিগন ম্যাটিক, এই ধরনের অনেক কারেন্সি আছে। তবে সবথেকে সেফ ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন এবং ইথেরিয়াম, এই দুটি সবথেকে পপুলার এবং এদের অ্যাপ্লিকেশন অনেক বেশি। বন্ধুরা এবার দেখি যে ক্রিপ্টোকারেন্সির উপর কী পরিমাণ ট্যাক্স চাপানো হয়েছে। বন্ধুরা ক্রিপ্টোকারেন্সিতে আপনারা যদি ইনভেস্ট করেন এবং আপনারা ক্যাপিটাল গেইন মানে প্রফিট করেন সেক্ষেত্রে আপনাদের 30% ট্যাক্স দিতে হয়। আপনার 50,000 টাকার বেশি যদি ট্রানজ্যাকশন করে সেক্ষেত্রে আপনাদের ইনিশিয়ালি TDS কাটা হয় 1%। এছাড়া বন্ধুরা আপনারা যদি ক্রিপ্টোকারেন্সিতে লস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই লসটিকে অ্যাডজাস্ট করতে পারবেন না আপনার অন্য কোনো প্রফিটের সাথে। বন্ধুরা এবার বলি ক্রিপ্টোকারেন্সির রিস্ক। বন্ধুরা ক্রিপ্টোকারেন্সির যে ওয়ালেটে আমরা ক্রিপ্টোকারেন্সিগুলি স্টোর করি, অনেক ক্ষেত্রেই সেই ওয়ালেটগুলি যেই এক্সচেঞ্জ মেনটেন করে সেই এক্সচেঞ্জ অনেক সময় দেউলিয়া হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ালেটে যে ক্রিপ্টোকারেন্সিগুলি হোল্ড করছেন সেগুলির ভ্যালু অনেক সময় জিরো হয়ে যায় বা সেই ভ্যালু অনেক ড্রপ করে যায়, আপনি অনেক ক্ষেত্রে সব টাকা রিকভারিও করতে পারেন না। তাই এই এক্সচেঞ্জগুলি খুবই রিস্কি। তাই আমি বলবো বাইন্যান্স কিন্তু ইন্টারন্যাশনাল একটি এক্সচেঞ্জ, এটি খুবই রেপুটেড এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ। বাইন্যান্স কিন্তু ইন্ডিয়াতেও ভারত সরকার এটিকে পারমিশন দিয়েছে
তাই আপনারা বাইন্যান্সে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং আপনারা পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশনের মাধ্যমে সেখানে ফান্ড ট্রান্সফারও করতে পারেন। সেক্ষেত্রে আপনার কস্ট অনেক কম হবে। বিটকয়েনের আর কি রিস্ক আছে বন্ধুরা, বিটকয়েনের প্রাইস কিন্তু খুবই ভোলাটাইল এবং এর প্রাইস কিছুদিনের মধ্যেই 50% ড্রপ করে যেতে পারে, আবার অনেক সময় এর প্রাইস 100% বেড়ে যায় শর্ট টাইমের মধ্যে। আমেরিকার কারেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিলেকশনের পরেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক বেশি র্যালি দেখেছে এবং ক্রিপ্টোকারেন্সি অলমোস্ট 60-70% এক বছরের মধ্যেই তারা র্যালি দিয়েছে। এবার এই বিটকয়েনের প্রাইস ট্রেন্ড আপনারা যদি বলি 2016 সালে 30,000 টাকা ছিল, 2020 হয়েছে 7 লাখ টাকা, 2025 হয়েছে 72 লক্ষ টাকা। বন্ধুরা, বিটকয়েনের প্রাইস যদি এইভাবেই বাড়তে থাকে তাহলে আগামী 10-15 বছর 20 বছরের মধ্যে যদি বিটকয়েন সার্ভাইভ করে সেক্ষেত্রে কয়েক কোটি টাকাও হয়ে যেতে পারে। এবার বলি বন্ধুরা, এই ক্রিপ্টো মার্কেটে কিন্তু অনেক রকমের ফ্রড, অনেক স্ক্যাম হয়। আপনাকে অনেকেই বলবে আপনার বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির প্রাইস ডাবল করে দেবো। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু ওই ফাঁদে পা দেবেন না, কারণ এই বিটকয়েন যেহেতু ডিরেগুলেটেড, ডিগভার্ন, ডিসেন্ট্রালাইজড, সেই জন্য কিন্তু এই বিটকয়েনে অনেক বেশি স্ক্যাম হয়, অনেক বেশি ফ্রড হয়। এদের সিস্টেম অনেক সময় হ্যাক হয়, অনেক সময় অনেক ক্রিপ্টোকারেন্সির ভ্যালু রাতারাত্রি নেগেটিভে চলে যায়। মানে আমরা শুনেছি প্রাইস জিরোর পরে আর হয় না, কিন্তু বন্ধুরা ক্রিপ্টোকারেন্সির ভ্যালুয়েশন জিরোর নিচেও নামতে থাকে, এটি ফ্র্যাকশনেও ট্রেড করতে থাকে। বন্ধুরা, যেহেতু এটি কোনো দেশ কন্ট্রোল করে না সেই জন্য কিন্তু আপনার এই ক্রিপ্টোকারেন্সিতে অনেক বেশি রিস্ক থাকে এবং আপনার ক্যাপিটাল কমপ্লিটলি পার্মানেন্ট লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বন্ধুরা, তাহলে আপনারা যে পরিমাণ টাকা লস করতে পারবেন বা আপনাদের যে টাকাটা হারিয়ে গেল আপনাদের খুব একটা প্যানিক হবে না বা আপনাদের মেন্টাল ডিস্টারবেন্স হবে না। সেক্ষেত্রে আপনারা ওই অল্প পরিমাণ টাকায় এই বিটকয়েন বা আদার ক্রিপ্টোকারেন্সি, আদার অল্ট কয়েনে লাগাতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি বিটকয়েনের ব্যাপারে আমি আপনাদের সঙ্গে কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করলাম, সেই ইনফরমেশনটা আপনাদের কোনো কাজে লাগতে পারে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করি। ভালো থাকবেন। জয় হিন্দ।